ওয়েলকাম টু জিওপিডিয়া লার্নিং প্ল্যাটফর্মস অল জিওগ্রাফার্স। আমি সৌভিক পাল, তোমাদের জিওগ্রাফির এডুকেটর। জিওমরফোলজির ফার্স্ট কোশ্চেন আমরা স্টার্ট করি। অন দ্য স্ক্রিন, অল দ্য বেস্ট সবাইকে। ওকে, ফার্স্ট কোশ্চেন অন দ্য স্ক্রিন জিওমরফোলজির। খুব তাড়াতাড়ি অ্যান্সার করবে যাতে আমরা অনেকগুলো কোশ্চেন সলভ করতে পারি। The drift theory of Wagner was postulated mainly to explain ice age, distribution of landforms, major climate change, geological similarities of coastal regions. কোনটা মনে হচ্ছে তোমাদের? খুব তাড়াতাড়ি তোমরা অ্যান্সার করো যাতে অনেক বেশি কোশ্চেন আমরা সলভ করতে পারি। ওয়েগনারের কন্টিনেন্টাল থিওরিতে কি এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে? আইস এজ, ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডফর্মস, মেজর ক্লাইমেটিক চেঞ্জ, জিওলজিক্যাল সিমিলারিটিস অফ কোস্টাল রিজিয়নস। খুব ভালো করে অ্যান্সার করো যাতে তোমাদের পুরো জিওমরফোলজিটা রিভিশন হয়ে যায় এখানে। যারা যারা 500 এমসিকিউ সিরিজ দেখোনি অবশ্যই গিয়ে 500 এমসিকিউ সিরিজ দেখে আসো, দেখে নাও। ক্লাসের শেষে তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে প্রতিটা ক্লাসের। ওয়েগনারের কন্টিনেন্টাল ডিপ থিওরিতে কি এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে? The drift theory of Wagner was postulated mainly to explain ওয়েগনারের কন্টেন্টে আমি বেশি এক্সপ্লেন করতে যাব না, তাহলে বেশি কোশ্চেন সলভ করা যাবে না। তোমরা আশা করি সিলেবাসটা পড়েছো, টপিকগুলো রিভিশন করেছো, এখানে প্র্যাকটিস করো পরীক্ষার মতো। The drift theory of Wagner was postulated mainly to explain ice age, distribution of landform, major climatic change, geological similarities of coastal regions. কোনটা মনে হচ্ছে? যেটা মনে হচ্ছে কমেন্ট করো তোমরা। কমেন্ট করলে তবেই বোঝা যাবে যে কার কতগুলো ঠিক হলো। আর ক্লাসটাকে অবশ্যই লাইক করে দাও যাতে বেশি মানুষের কাছে ক্লাসটা পৌঁছায়, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ওকে, ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ছিল সেখানে কি এক্সপ্লেন করা হয়েছে? সেখানে মেজর ক্লাইমেটিক চেঞ্জগুলোকে দেখানোর কথা হয়েছে। ঠিক আছে, ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরিতে মেজর ক্লাইমেটিক চেঞ্জগুলোকে দেখানোর কথা হয়েছে। ওয়েগনারের কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কত সালে এসেছে? 1912, 1912। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন অন দ্য স্ক্রিন। যারা যারা ক্লাস করছো অবশ্যই কমেন্ট করো। The direction of horizontal line on an inclined rock strata is a deep strike, syncline or anticline. The direction of a horizontal line on an inclined rock strata is a deep strike, syncline, anticline. বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। Direction of horizontal line on an inclined rock strata is a deep strike, syncline, anticline. ওকে, হরাইজন্টাল লাইন ইনক্লাইন রক স্ট্র্যাটার সাথে যে ডিরেকশনে থাকে সেটাকে আমরা কি বলি? স্ট্রাইক বলি। তো রাইট অপশন ইজ দ্য বি। ওকে, সেকেন্ড কোশ্চেন অন দ্য স্ক্রিন। বেশি অ্যানালিসিস আমি করব না, কারণ তাহলে বেশি কোশ্চেন সলভ করা যাবে না। ঠিক আছে, আমরা বেশি করে কোশ্চেন সলভ করব। লিস্ট 1, লিস্ট 2 ম্যাচিং। প্যালিওনোটোলজিক্যাল এভিডেন্স, বায়োলজিক্যাল এভিডেন্স, জিক্সোফিট এভিডেন্স, ল্যান্ড ব্রিজেস। লিস্ট 2 তে দিয়েছে কোস্ট লাইন অফ সাউথ আমেরিকা অ্যান্ড আফ্রিকা। 2 নম্বর হচ্ছে গ্লসপটোরিস। 3 নম্বর হচ্ছে লিস্টোস্টেরাস ফসিলস। 4 নম্বর হচ্ছে মার্সুপিয়ালস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কন্টিনেন্টাল ড্রিফট থিওরির এভিডেন্স থেকে কোশ্চেন এসছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কন্টিনেন্টাল ড্রিফট থিওরির এভিডেন্সগুলো লিস্ট করে পিডিএফে দেওয়া ছিল। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে।
ওকে, প্যালিওন্টোলজিক্যাল এভিডেন্স তাহলে কোনটা হবে? A3 হবে, লিস্টোস্টোরাস ফসিলস। ঠিক আছে, বায়োলজিক্যাল এভিডেন্স কি হবে? লসোপটেরিস। আচ্ছা, জিক্সোফিট কি হবে? জিক্সোফিট তো আমরা জানি যে কোস্ট লাইন অফ সাউথ আমেরিকা অ্যান্ড আফ্রিকা, C1। D4 ল্যান্ড ব্রিজেস কি বলছে? মার্সুপিয়ালস, D4, মানে C অপশন ইজ দ্য রাইট। ওকে, next 4 on the screen. Who postulated the concept of plate tectonics? Lee Pichon, William J. Morgan, Harry Hess, Tujo Wilson. প্লেট টেকটনিক্স কনসেপ্টটা কে দিয়েছিলেন? Who postulated the concept of plate tectonics? Pichon, Morgan, Harry Hambold Hess, Tujo Wilson. প্লেট টেকটনিক কনসেপ্টটা কে দিয়েছিলেন? ঝটপট করে অ্যান্সার করো, এগুলো ওয়ান লাইনের কোশ্চেন, বেশি সময় লাগলে চলবে না। পুরো জিওমরফোলজিটা তোমাদের রিভিশন হয়ে যাবে সিরিজের মাধ্যমে। যারা যারা ক্লাস করছো জিওপিডিআর, তারা বুঝতে পারবে যে পরীক্ষার সময় তোমাদের কতটা হেল্প হবে। আর যারা যারা ক্লাস করো না, তাদের ক্ষেত্রে আমি বলবো ক্লাসটা করো, কারণ ক্লাসটা করলে তবেই তোমরা হেল্পটা পাবে। এই ক্লাসগুলো যে কতটা ইম্পর্টেন্ট এবং কতটা মানে ভালোভাবে ডিজাইন করে করা হয়েছে সেটা তোমরা ক্লাসটা করলে বুঝতে পারবে। আচ্ছা, প্লেট টেকটনিক কনসেপ্ট কে দিয়েছেন? মর্গ্যান দিয়েছিলেন প্লেট টেকটনিক কনসেপ্ট, আর প্লেট শব্দটা দিয়েছেন পিচন। প্লেট শব্দটা দিয়েছেন পিচন, ঠিক আছে? তো 4-এর বি অপশন। নেক্সট 5, assertion reasoning. There is a close relationship between volcanoes and plate margins. Reason বলছে about 80% of the world volcano are associated with the convergent plate boundaries. Very very important question. There is a close relationship between volcanoes and plate margins. About 80% of the world volcanoes are associated with the convergent plate boundaries. যারা যারা নেটের পরীক্ষা, সেটের পরীক্ষা, সিইউটি পিজি, ইউজিসি নেট, মানে জিওগ্রাফি রিলেটেড যা যা পরীক্ষা দিচ্ছ সবার জন্য এই ক্লাস। সবাই এই ক্লাসে পার্টিসিপেট করতে পারো। এমনকি কিছুদিনের মধ্যে জিওগ্রাফির জন্য মাদ্রাসার এক্সাম আছে, মাদ্রাসার এক্সাম আছে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসার এক্সাম আছে জিওগ্রাফির, তো তারাও জিওগ্রাফির জন্য সেখানে 100খানা জিওগ্রাফির কোশ্চেন আসবে, তো তার জন্য এই কোশ্চেন প্র্যাকটিস করতে পারো, ভীষণ হেল্প হবে তোমাদের জন্য। জিওগ্রাফি সেটা পাল্টাবে না, যেখানেই যা আসুক না কেন কোশ্চেন সেম। তো জিওগ্রাফিকে ভালো করে প্র্যাকটিস করে নিজের সাবজেক্টকে স্ট্রং করে নাও। আচ্ছা, there is a close relationship between volcanoes and plate margin. যেখানে ভলকানো প্লেট মার্জিন, সেখানেই ভলকানো দেখা যায়। কারণ বলছে about 80% world volcano are associated with the convergent plate margins. কারণ কনভার্জেন্ট প্লেট মার্জিনস হলেই সেখানে ভলকানো তৈরি হয়, সেই জন্যই প্লেট মার্জিনে ভলকানো দেখা যায়। তো দুটো ঠিক, দুটোর মধ্যে রিলেশনও আছে। ওকে, তো এ অপশন ইজ দ্য রাইট। নেক্সট 6 কোশ্চেন অন দ্য স্ক্রিন। মাদ্রাসার পরীক্ষা মার্চ মাসে আছে, তো যারা যারা মাদ্রাসার পরীক্ষা দিচ্ছ তারাও এই কোশ্চেন প্র্যাকটিস করে নাও। জিওগ্রাফির জন্য ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন প্র্যাকটিস করলে তোমাদের এত হাই লেভেলের কোশ্চেন তোমাদের পরীক্ষাতেও আসবে না, তোমাদের কনফিডেন্স বুস্ট আপ হয়ে যাবে। মার্চে আছে মাদ্রাসার এক্সাম, মার্চে অনেক এক্সাম আছে, মাদ্রাসা আছে, সিইউটি পিজি আছে, জুনে ইউজিসি নেট আছে, তারপর সেটের এক্সাম আছে, তারপর পিজিটির এক্সামও আছে। এর মধ্যে পিজিটির এক্সামও পড়ে যাচ্ছে, প্রচুর পিজিটি, বিভিন্ন স্টেটে পিজিটির এক্সাম রয়েছে। তো সবাই মিলে এই কোশ্চেন প্র্যাকটিস করো, সবার জন্য ইম্পর্টেন্ট হবে। নিক পয়েন্টস অ্যাসোসিয়েটেড উইথ দ্য রিভার রেজুভিনেশন, গ্লেশিয়াল ইরোশন, এওলিয়ান ডিপোজিটস, কাস্ট টোপোগ্রাফি। নিক পয়েন্ট আমরা কোন ধরনের ল্যান্ডফর্মের ক্ষেত্রে দেখতে পাই? নিক পয়েন্ট কোথায় দেখা যায়? নিক পয়েন্ট হচ্ছে রিভার রেজুভিনেশন আমরা দেখতে পাই। 500 এমসিকিউ সিরিজ যারা যারা করেছে এইসব প্রশ্ন তাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে।
নিক পয়েন্ট, তারপর হচ্ছে ইনসাইজড মিয়েন্ডার, এগুলো সবই আমরা ছবি এঁকে দেখিয়েছিলাম। সো দিস ইজ কল দ্য নিক পয়েন্ট, এগুলোকে বলে নিক পয়েন্ট, এগুলোকে বলে নিক পয়েন্ট, যেটা রিভার রিজুভিনেশনের ফলে দেখা যায়। ওকে, নেক্সট 7 নম্বর কোশ্চেন অন দ্য স্ক্রিন। Which of the following ocean is spreading due to plate tectonic movement? Atlantic Ocean, Pacific Oceans, Indian Ocean and Arctic Oceans. কোন ওশান মুভমেন্ট করছে? Which of the following oceans is spreading due to plate tectonic movement? Atlantic Ocean, Pacific Oceans, Indian Ocean, Arctic Oceans. যারা যারা মার্চে যাদের যাদের পিজিটির এক্সাম রয়েছে, পিজিটির এক্সাম রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সাম রয়েছে, সিইউটি পিজির যাদের যাদের এক্সাম রয়েছে, জুনে যাদের ইউজিসি নেট আছে, তারপর যাদের সেটের এক্সাম আছে, 2024-এ প্রচুর পরীক্ষা, এই সমস্ত পরীক্ষার জন্য এই কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন, মোস্ট এক্সপেক্টেড কোশ্চেন এগুলো। তো যারা যারা প্র্যাকটিস করছো তাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে এই কোশ্চেন। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ওশান ইজ স্প্রেডিং ডিউ টু প্লেট টেকটনিক মুভমেন্ট? প্লেট টেকটনিকে কোন ওশান স্প্রেড করছে? আমরা জানি প্লেট টেকটনিকের ফলে আটলান্টিক ওশান স্প্রেড করছে, ঠিক আছে, আটলান্টিক ওশান স্প্রেড করছে অ্যান্ড প্যাসিফিক ওশান কি করছে? সাবডাক্ট হচ্ছে, আটলান্টিক ওশান স্প্রেড করছে, তার ফলে মিড আটলান্টিক রিজ তৈরি হচ্ছে, ঠিক আছে। এটা মেবি 1.5 কিলোমিটার পার ইয়ারে স্প্রেড করছে, পার ইয়ারে 1.5 কিলোমিটার পার ইয়ারে, ঠিক আছে, মেবি, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ প্রডিউসড বাই দ্য ইরোশন? ইরোশনাল অ্যাক্টিভিটির ফলে কি ল্যান্ডফর্ম তৈরি হয়? ড্রামলিন ফিয়র্ড, এডিটি, এসকার আউটওয়াশ প্লেন মোরেন, সি হচ্ছে সার্ক ভিশেপ ভ্যালি হর্ন, ডি হচ্ছে প্লায়া পিনাকেল সোয়ালো হোলস। যাদের 2024-এ এক্সাম রয়েছে নেট সেট পিজিটি সিইউটি পিজি, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সবাই এক্সামের জন্য এই কোশ্চেন প্র্যাকটিস করো, কমেন্ট করো, কমেন্ট করে করে প্র্যাকটিস করো এবং লাইক করে দাও চ্যানেলটাকে। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপস ইজ প্রডিউসড বাই দ্য ইরোশন? লাইভ ক্লাসে প্র্যাকটিস করা একটা আলাদাই মজা আছে, লাইভ ক্লাস, রেকর্ডিংয়ে সেই মজা নেই, লাইভে হচ্ছে মেন মজাটা পাওয়া যায়, সবাই একসাথে জোরে, এবং কম্পিটিশানটা বোঝা যায় যে কোন লেভেলে কম্পিটিশান হচ্ছে, ঠিক আছে। তো সবাই লাইভ ক্লাসে অ্যাটেন্ড করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ ইজ প্রডিউসড বাই ইরোশন? ইরোশনাল অ্যাক্টিভিটির ফলে কি তৈরি হয়? ইরোশন যখন বলেছে তখন তোমরা কি করবে? ডিপোজিশনগুলোকে এলিমিনেট করে দেবে। এখানে ড্রামলিন ডিপোজিশন এলিমিনেট হয়ে যাবে, আউটওয়াশ প্লেন এলিমিনেট হয়ে যাবে, মোরেনটাও এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে তোমার প্লায়া পিনাকেল সোয়ালো হোলস, সিঙ্কল সোয়ালো হোল এলিমিনেট হয়ে যাবে, ঠিক আছে। তো সোয়ালো হোল প্লায়া হবে না, প্লায়া তো ডিপোজিশন। তো নেক্সট এখান থেকে চলে আসছে কি সার্ক ভিশেপ ভ্যালি পিরামিডাল হর্ন, তাহলে সি অপশন ইজ দ্য রাইট। ওকে, নেক্সট 9. The premise that the present day process have been operating throughout geological time is the principle of. The premise that present day process have been operating throughout geological time is the principle of continental drift, uniformitarianism, earth system, plate tectonics. এটা কিসের সাথে যুক্ত? Present day process have been operating throughout geological time is the principle of continental drift, uniformitarianism, earth system, plate tectonic. This statement is related to the which of the following concept? Continental drift, uniformitarianism, earth system, plate tectonic. Option A, B, C, D. Which option is right for this statement? Identify that. The premise that present day process have been operating throughout geological time is the principle of. ঝটপট করে অ্যান্সার করো, আমরা অনেক বেশি করে কোশ্চেন তাহলে সলভ করতে পারবো। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট রিপিটেড কোশ্চেন, এটা মোস্ট রিপিটেড কোশ্চেন।
The premise that present day process have been operating throughout geological time is the principle of, তো এটা কিসের সাথে যুক্ত? ইউনিফরমিটিজমের সাথে যুক্ত, বি। ঠিক আছে, যেটা জেমস হাটন দিয়েছিলেন প্রথম। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন 10, দ্য কনসেপ্ট অফ প্যানপ্লেন ইজ অ্যাসোসিয়েটেড উইথ। প্যানপ্লেন কে দিয়েছেন? উইলিয়াম মরিস ডেভিস, ওয়ালথার পেঙ্ক, এ স্ট্রলার, ক্রিকমে। প্যানপ্লেন কনসেপ্টটা কে দিয়েছেন? হু ইজ দ্য প্রপাউন্ডার অফ দ্য টার্মিনোলজি প্যানপ্লেন? উইলিয়াম মরিস ডেভিস, ওয়ালথার পেঙ্ক, এ স্ট্রলার, ক্রিকমে, সিএইচ ক্রিকমে। 10, very very important question. যারা যারা ক্লাস করছো অবশ্যই কমেন্ট করো, সবাই কমেন্ট না করলে ক্লাসের মজা পাওয়া যাবে না। যেটা মনে হচ্ছে সেটাকে কমেন্ট করো। According to you, which statement is right? Either A, B, C or D. Please comment these options on the comment box. Please write that option on the comment box. A, B, C, D. William Morris Davis, Walter Penck, A. Stoller, Crickmay. The concept panplane. তাহলে প্যানপ্লেন কনসেপ্টটা কার দেওয়া? প্যানপ্লেন কনসেপ্টটা হচ্ছে ক্রিকমের দেওয়া। ডি অপশন ইজ দ্য রাইট। উইলিয়াম মরিস ডেভিসের যেটা সেটা হচ্ছে পেনি প্লেন। এই টার্মিনোলজিগুলো ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 11, ল্যান্ড ফ্রম এজেন্ট অফ ডেনিউডেশন। মোনাট রক, ব্লাইন্ড ভ্যালি, ড্রামলিন, ড্রেক হান্টার। এদিকে উইন্ড, গ্লেশিয়ার, রিভার অ্যান্ড গ্রাউন্ড ওয়াটার। লিস্ট 1, লিস্ট 2। লিস্ট 1 ল্যান্ড ফ্রম, লিস্ট 2 হচ্ছে এজেন্ট অফ ডেনিউডেশন। লিস্ট 1 বলছে মোনাট নক, ব্লাইন্ড ভ্যালি, ড্রামলিন, ড্রেক হান্টার। লিস্ট 2 উইন্ড, গ্লেশিয়ার, রিভার, গ্রাউন্ড ওয়াটার। কোন ল্যান্ড ফ্রম কোন এজেন্টের? ল্যান্ড ফ্রম জিওমরফোলজি, ল্যান্ড ফ্রম ভেরি ইম্পর্টেন্ট। যত ল্যান্ড ফ্রম আছে সব ভালো করে দেখে যাও। ল্যান্ড ফ্রম ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোনো এক্সামের জন্য। তোমরা যে যে এক্সামের জন্য প্রিপারেশন করছো না কেন, এনটি, ইউজিসি নেট, সিইউটি, পিজি, পিএইচডি এন্ট্রান্স, টিজিটি, পিজিটি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, যে কোনো জিওগ্রাফি রিলেটেড এক্সামের জন্য তোমরা যদি প্রিপারেশন করছো, এই ক্লাস তোমাদের জন্য। অবশ্যই ক্লাস করো এবং নিজের প্রিপারেশনটাকে চেক করো যে ঠিকঠাক মতো আছে কিনা। প্রিপারেশন চেক করার একটাই রাস্তা, প্র্যাকটিস। প্র্যাকটিস ছাড়া তুমি বুঝতে পারবে না যে তোমার প্রিপারেশন ঠিক দিকে যাচ্ছে কিনা। ল্যান্ড ফ্রম অ্যান্ড এজেন্ট অফ ডেনিউডেশন, মোনাডনক, ব্লাইন্ড ভ্যালি, ড্রামলিন, ড্রেক হান্টার। এদিকে উইন্ড, গ্লেশিয়ার, রিভার, গ্রাউন্ড ওয়াটার। তাহলে মোনাডনক কি হচ্ছে? মোনাডনক হচ্ছে রিভার। ঠিক আছে, তো 2 অপশন কেটে গেল, 4 অপশন কেটে গেল, 1 অপশন কেটে গেল, অটোমেটিক্যালি ডি অপশন রাইট। ব্লাইন্ড ভ্যালি কি হচ্ছে? ব্লাইন্ড ভ্যালি হচ্ছে গ্রাউন্ড ওয়াটার, 4। ঠিক আছে, সি হচ্ছে 2, ড্রামলিন হচ্ছে গ্লেশিয়ার, ড্রেক হান্টার হচ্ছে D1, উইন্ড। ডি অপশন ইজ দ্য রাইট। ওকে, যে স্পিডে করাচ্ছি অরিন্দম এটাই এনাফ। এক্সামে মিনিমাম পড়ে দেখে পড়ে, বেশি এর থেকে তাড়াতাড়ি করলে প্রশ্ন ভুল হয়ে যাবে। রিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ এমার্জড আপল্যান্ড শোর, সাবমার্জড আপল্যান্ড শোর, নিউট্রাল শোর, কম্পাউন্ড শোর। রিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ এমার্জড আপল্যান্ড শোর, সাবমার্জড আপল্যান্ড শোর, নিউট্রাল শোর অ্যান্ড কম্পাউন্ড শোর। সিইউটি পিজির আগে আমরা লাইভ টেস্ট করব, লাইভ টেস্ট, ফুল লেন্থ লাইভ টেস্ট। তো যারা যারা বন্ধু বান্ধব আছে সবাইকে খবর দিয়ে দেবে, আমি লিংক আগে থেকে দিয়ে দেবো তোমাদের সবাইকে, যাতে যত বেশি লোক জানতে পারবে, জুড়বে লাইভ টেস্টে, তত বেশি এক্সামের মতো এনভায়রনমেন্ট ফিল হবে, বোঝা যাবে যে এক্সামের মতো, এক্সামের কোন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি।
লাইভ টেস্ট করব আমরা, ফুল লেন্থ লাইভ টেস্ট। আবার নেটের আগেও আমরা ফুল লেন্থ লাইভ টেস্ট করব, ঠিক আছে? তো তোমরা জিওপিডি এর সাথে খালি জুড়ে থাকো, তোমরা এখানে সব কিছু পেয়ে যাবে, আর অন্য কোথাও যাওয়ার দরকার পড়বে না। রিয়া ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা ভীষণ ইম্পর্টেন্ট এবং বহুবার রিপিটেড কোশ্চেন। রিয়া হচ্ছে এক ধরনের কোস্ট, কিরকম কোস্ট? সাবমার্সড আপল্যান্ড শোর, ঠিক আছে? বি অপশন রাইট। রিয়া সাধারণত কোথায় দেখা যায়? রিভারে দেখা যায়। আর ফিয়র্ড কোস্ট কোথায় দেখা যায়? ফিয়র্ড হচ্ছে গ্লেশিয়ার কোস্টে দেখা যায়, গ্লেশিয়ার। এটা সবাই মনে রাখবে অবশ্যই। নেক্সট 13, flat top submarine are called sea mounts, abyssal mounts, guyot, sea volcanoes. Flat top submarines are called sea mounts, abyssal mounts, guyot, sea volcanoes. Flat top submarines are called ফ্ল্যাট টপ সাবমেরিন। ফ্ল্যাট টপ সাবমেরিনকে আমরা কি বলি? গায়োড বলি, সি অপশন। ওকে, নেক্সট কোশ্চেন অন দ্য স্ক্রিন। দেখি আজকে সব থেকে বেশি রাইট কে করতে পারে। লিস্ট 1, লিস্ট 2, এখানে এজেন্ট দিয়েছে রিভার, গ্লেশিয়ার, উইন্ড, আন্ডারগ্রাউন্ড ওয়াটার। এদিকে লিস্ট 2 ডোলাইন, ইনসেলবার্চ, মোরেন, ন্যাচারাল লিভি। কোনটা হবে? ম্যাচ করো ঝটপট। দেখি আজকে সব থেকে বেশি রাইট কে হয়, কার সব থেকে হাইয়েস্ট মার্কস হয় আজকে। লিস্ট 1, লিস্ট 2 ম্যাচিং করো। তোমরা এখানে যা পেয়ে যাবে জিওপিডিয়াতে, অন্য কোনো জায়গায় সেটা পাবে না। আমি ফ্রি ক্লাসে যে কন্টেন্ট প্রোভাইড করছি, ফ্রি ক্লাস, আমার ফ্রি ক্লাস যদি ঠিকমতো কেউ করে তার এক্সাম কোয়ালিফাই হয়ে যাবে। উইদাউট পেইড ক্লাস, শুধু ফ্রি ক্লাস, ঠিক আছে? তাহলে পেইড ক্লাস, ফ্রি ক্লাসে এত এনার্জি দিই, তাহলে পেইড ক্লাসে কি লেভেলে এনার্জি থাকে ক্লাসে, করলে বুঝতে পারবে তোমরা। ওকে, রিভার তাহলে কি হচ্ছে? রিভার হচ্ছে ন্যাচারাল লিভি হবে, একদম চোখ বন্ধ করে। A4, তাহলে A4 এখানে আছে, A4 এখানে, বাকিগুলো কেটে যাবে। নেক্সট হচ্ছে যেটা গ্লেশিয়ার, গ্লেশিয়াল তো মোরেন হবে আমরা জানি, তো B3 হবে, এটা কেটে গেল। C2 উইন্ড হচ্ছে ইনসেলবার্চ হবে, আন্ডারগ্রাউন্ড ওয়াটার হচ্ছে ডোলাইন হবে। C2 D1, এই অপশন রাইট। ওকে, চলো, এটা আজকে তোমাদের জিওমরফোলজি বুস্ট আপ করবে, বুস্ট আপ, তোমাদের প্রিপারেশনকে বুস্ট আপ করবে, এখান থেকে তোমাদেরকে এখানে নিয়ে যাবে আজকে। A drainage pattern which is not related to the structure of the region is known as radial drainage, trellis drainage, dendritic drainage, superimposed drainage। যে কটা টপিক এখানে কোশ্চেন আসছে সব কটা পড়ানো প্লাস পিডিএফ দেওয়া প্লাস ক্লাস রেকর্ডিং আছে, এভরিথিং, সব কটা, প্রতিটা টপিক ধরে। এই ড্রেনেজ প্যাটার্ন সিলেবাসে নেই, তবুও আমাদের ক্লাসে পড়ানো হয়েছে, পড়ানো প্লাস নোট মানে পিডিএফ দেওয়া। আজকে রাত্রিরে তোমাদের খুব ভালো ঘুম হবে, আজকে রাতের ঘুমটা খুব ভালো হবে, প্র্যাকটিসটা ভালো হলে। Drainage pattern which is not related to the structure of the region is known as radial drainage, trellis drainage, dendritic drainage, superimposed drainage। যেটা not related বলেছে, not related, তাহলে which is not related বলেছে, তাহলে কি হবে? not related মানে superimposed, ঠিক আছে? ডি অপশন। আরেকটা হয় অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে? অ্যান্টিসিডেন্ট অ্যান্ড সুপারইম্পোজড, এই দুটো হচ্ছে নট রিলেটেড। এটা কার মধ্যে পড়ে? ইনসিকুয়েন্টের মধ্যে পড়ে, ইনসিকুয়েন্ট। আর বাকি যেগুলো রয়েছে রেডিয়াল, ট্রেলিস, ডেনড্রাইটিক, এগুলো সব সিকোয়েন্সড, এগুলো সব সিকোয়েন্টের মধ্যে পড়ে, যেগুলো স্ট্রাকচারের সাথে রিলেটেড, ঠিক আছে? সব পড়ানো এগুলো। 16 অ্যাসারশন রিজনিং। Deep chemical decay of rock is one of the outstanding feature of humid tropical regions. রিজন বলছে intensity of chemical weathering depends to a large
extent of abundance of water and higher air temperature. Assertion reasoning. Very important. সবাই ঝপাঝপ করে অ্যানসার করো। যারা যারা ক্লাস করছো, সিইউটিপিজির এক্সাম খুব সামনেই, তোমরা গিয়ে দেখবে ক্লাসে কতটা, ক্লাস থেকে কি কি কোশ্চেন আসছে। আমি তোমার গ্যারান্টি দিচ্ছি একটা মেজর কোশ্চেন তোমরা কমন পাবে এই ক্লাস থেকে, মেজর হুবহু কমন পাবে। এমসিকিউ মেজর কমন আসবে, মেজর কমন। আমি যা প্র্যাকটিস করে দিচ্ছি এই প্র্যাকটিস তোমরা আরো অন্য কোথাও পাবে না, আর কোথাও নয়। ফ্রি ক্লাসে আমি যা কন্টেন্ট প্রোভাইড করে দিচ্ছি, পেইড ক্লাসে এর থেকে আরো ডবল কন্টেন্ট পাওয়া যায়। তো ফ্রি ক্লাসে তো অর্ধেক আমি যা দিচ্ছি তাতে একজনের সিলেকশন হয়ে যাবে, সে ঠিকঠাক পড়াশোনা করলে। অ্যাসারশন রিজনিং। অ্যাসারশনে কি বলছে? ডিপ কেমিক্যাল ডিকে অফ রক ইজ ওয়ান অফ দ্য আউটস্ট্যান্ডিং ফিচার অফ হিউমিড ট্রপিক্যাল রিজিয়নস। রিজন বলছে ইন্টেন্সিটি অফ কেমিক্যাল ওয়েদারিং ডিপেন্ডস টু এ লার্জ এক্সটেন্ট অন দ্য অ্যাবান্ডেন্স অফ ওয়াটার, হাইয়ার টেম্পারেচার। ডিপ কেমিক্যাল ডিকে মানে কেমিক্যাল ওয়েদারিং কোন জায়গায় হচ্ছে বলছে? হিউমিড ট্রপিক্যাল রিজিয়ন। ঠিকই আছে। হিউমিড ট্রপিক্যাল রিজিয়নে কেন হয়? কারণ সেখানে ওয়াটার মানে বৃষ্টিপাত হয়, হায়ার টেম্পারেচারও থাকা যায়। দুটো ঠিক এবং দুটোর মধ্যে রিলেশন আছে। অপশন এ ইজ আ রাইট। গুড, ভেরি গুড, দারুণ হচ্ছে সবার। নেক্সট 17, দেখি আজকে কে সব থেকে বেশি রাইটটা করতে পারে। লিস্ট 1, লিস্ট 2, লিস্ট 1, লিস্ট 2, authors and title of the book. Authors and titles of the book: Ulrich and Morgan, Thornberry, von Richthofen, Stiers. লিস্ট 2 হচ্ছে প্রিন্সিপালস অফ জিওমরফোলজি, শুধু জিওমরফোলজি, স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি, আনস্টেবল আর্থ। আমরা এরকমভাবে 100-100টা করে কোশ্চেন যখন সলভ করে ফেলবো প্রতিটা ইউনিটে, তোমরা বুঝতে পারবে যে কোন ইউনিট তোমাদের বেশি স্ট্রং আর কোন ইউনিটে প্রবলেম আছে। তখন সেই ইউনিটগুলোকে আমরা আবার রিভিশন করব, থিওরি ধরে ধরে সেই ইউনিটগুলোকে আমরা আবার রিভিশন করব। তোমরা জাস্ট জুড়তে থাকো এবং এখানে পার্টিসিপেট করতে থাকো, প্রচুর কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাবে। আমি অলরেডি 500 কোশ্চেন সলভ করে ফেলেছি, আরও 100টা করে কোশ্চেন হচ্ছে। তো তোমরা এখানে যা কোশ্চেন পেয়ে যাবে আর কোথাও তোমার যাওয়ার দরকার নেই। অথার্স অ্যান্ড টাইটেল অফ দ্য বুক। ওকে, তো উলরিচ অ্যান্ড মর্গানের বই হচ্ছে স্পিরিট অ্যান্ড পারপাস অফ জিওগ্রাফি, ভেরি ইম্পর্টেন্ট বুক। 1C, তো 1C হলো এ কেটে গেল, বি কেটে গেল, ডি কেটে গেল, অটোমেটিক্যালি কেটে যাচ্ছে। থর্নবেরি হচ্ছে প্রিন্সিপাল অফ জিওমরফোলজি, ঠিক আছে, এ হবে। ভন রিchthofen হচ্ছে শুধু জিওমরফোলজি, বি হবে। অ্যান্ড স্টিয়ার্স হচ্ছে আনস্টেবল আর্থ হবে, ডি হবে। ঠিক আছে, তো সি অপশন ইজ দ্য রাইট। গুড, যারা যারা রাইট করছো খুব ভালো, এগিয়ে চলো। আর যারা যারা পারছো না, ঠিক আছে, কোনো ব্যাপার না, মাথা ঠান্ডা করে অ্যান্সার করার চেষ্টা করো। হুইচ অফ দ্য ফলোইং অ্যারেঞ্জমেন্টস অফ দ্য প্লেস্টোসিন আইস এজ ইজ ইন এ কারেক্ট ক্রোনোলজিক্যাল অর্ডার? আরও লোকজনকে জোড়াও, অনেক বেশি লোক লাইভে আসুক, তবে লাইভের মজা পাওয়া যাবে, পরীক্ষা দিয়ে মজা পাওয়া যাবে। Which one of the following arrangements of the Pleistocene Ice Age is in a correct chronological order? Pleistocene Ice Age এর chronological order জানতে চেয়েছে। আমরা Pleistocene Ice Age এর chronological order জানতে, পরীক্ষা এটা হচ্ছে ইউরোপের, আমরা আমেরিকাও পড়েছি, এটা ইউরোপের chronological order দিয়েছে, পরীক্ষা এখানে দিয়েছে, আমরা আমেরিকাও পড়েছি। যদি আমেরিকাটা যারা যারা জানো অবশ্যই কমেন্ট করো, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করো কমেন্ট বক্সে। ইউরোপের ক্ষেত্রে কোনটা হবে? এই কোশ্চেন ভুল করো না, ভীষণ রিপিটেড কোশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেন ভুল হলে মানে পরীক্ষা ব্লান্ডার হয়ে যাবে। প্লিস্টোসিন আইস এজ, হ্যাঁ আমি সবই দিয়েছি অরিন্দম, পিডিএফ এ সবকিছু অ্যাভেলেবেল রয়েছে, এমন কিছু নেই যে পিডিএফ এ সেটা নেই। বলো, জানলে কমেন্ট করো। প্লিস্টোসিন আইস এজে কি হচ্ছে? গুঞ্জ, মিন্ডেল, রিম আর তাহলে 2 নম্বর হচ্ছে মানে বি অপশন ইজ দ্য রাইট। ওকে, 18 বি। 19 on the screen.
অ্যাসারশন রিজনিং, অ্যাসারশন বলছে ডাইভারজেন্ট প্লেট মার্জিন কজেস সি ফ্লোর স্প্রেডিং, রিজন বলছে কনস্ট্রাকশন প্লেট মার্জিন রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ ফল্ট। অ্যাসারশন রিজনিং, divergent plate margin causes sea floor spreading, construction plate margin result in the formation of faults। কোনটা মনে হচ্ছে? ঝটপট ঝটপট করে অ্যান্সার করো, ঝটপট। এইভাবে তোমরা প্রতিদিন প্র্যাকটিস করলে তোমাদের আলাদা লেভেলের একটা বুস্ট আপ হয়ে যাবে প্রিপারেশনে। এক্সাম কোয়ালিফাই হবে না মানে এক্সাম খুব একটা বড় ব্যাপার নয়। এক্সাম সবাই বানিয়ে রাখে, এটা বিশাল বড় ব্যাপার। এক্সাম কোনো বড় ব্যাপার কিছু নয়। এক্সাম এমনিই আমরা কোয়ালিফাই করে যাব এই লেভেলে প্রিপারেশন করলে, ঠিক আছে? ডাইভারজেন্ট প্লেট মার্জিন কজেস সি ফ্লোর স্প্রেডিং, একদম ঠিক আছে। আটলান্টিক ওশানে ডাইভারজেন্ট প্লেট মার্জিনের ফলে সি ফ্লোর স্প্রেডিং হয়। আবার বলছে কনস্ট্রাকশন প্লেট মার্জিন রেজাল্ট ইন দ্য ফর্মেশন অফ ফল্ট। প্রথমে ফল্ট হচ্ছে, তারপরেই তো সেখান থেকে ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিটা তৈরি হচ্ছে, যেটাকে আমরা কনস্ট্রাকশন প্লেট মার্জিন বলি। কনস্ট্রাকশন কেন বলি? কারণ ওখানে মিড আটলান্টিক রিজ তৈরি হচ্ছে সেই জন্য। তো দুটোই ঠিক। এখানে সি ফ্লোর স্প্রেডিং এর কথা বলছে, এখানে ফল্ট তৈরি হওয়ার কথা বলছে, দুটো আলাদা রিজন, ঠিক আছে? এটা কখনো এর রিজন নয়। সি ফ্লোর স্প্রেডিং ডাইভারজেন্ট প্লেট বাউন্ডারিতে কেন দেখা যায় তার কারণ এখানে বলা নেই। তো দুটো ঠিক, দুটোর মধ্যে রিলেশন নেই। বি অপশন ইজ দ্য রাইট। ওকে, 20 on the screen. The sea attained its present level during the geological period Holocene, Miocene, Cambrian, Jurassic. Sea attained its present level, এই সিমিলার লাইনটা আমার পিডিএফ এ দেওয়া রয়েছে। সিমিলার লাইন, সেম লাইন। Sea attained its present level during the geological period Holocene, Miocene, Cambrian, Jurassic. যারা যারা ক্লাস করছো সবাই অ্যাটেন্ড করো, সবাই অ্যাটেন্ড করো, কমেন্ট বক্সে সবাই অ্যাটেন্ড করো ক্লাস। The sea attained its present level during the geological period Holocene, Miocene, Cambrian, Jurassic. তাহলে sea attained its present level কোন সময় হয়েছিল? হলোসিন পিরিয়ডে। তো A option is the right. Okay, next 21 on the screen. জিওলজিক্যাল টাইম স্কেল থেকে ছিল কোশ্চেন। Next, list 1, list 2. Theories of cavern formation. Scholar. 2 cycle theory, water table theory, static water zone theory, innovation theory. এদিকে ডেভিস, গার্নার, ম্যালট, সুইনারটন। ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে লাইমস্টোন কেভ থেকে কোশ্চেন এসেছে। লাইমস্টোন কেভ তৈরি ফরমেশনের থিওরি। লাইমস্টোন কেভ ফরমেশন থিওরি থেকে কোশ্চেন এসেছে। এই প্রতিটা থিওরি ধরে পড়ানো, এভরিথিং। এবং যারা যারা পড়তে চাও সাবিন্দর সিং এর বইটা তোমরা পেয়ে যাবে এই টপিকটা। সাবিন্দর সিং এর বই, সাবিন্দর সিং এর জিওমরফোলজি বইটা ফলো করো। বাকিরা কমেন্ট করো কোনটা মনে হচ্ছে। বাকিরা ঝটপট 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 কমেন্ট করো। কোশ্চেন যত তাড়াতাড়ি সলভ করতে পারবে তত তাড়াতাড়ি সলভ করার হ্যাবিট তৈরি হয়ে যাবে পরীক্ষায়। ঝটপট সলভ করো। ঝটপট ঝটপট সলভ করো, ঝটপট। গুড, অরিন্দম ভালো পারফর্ম করছে, গুড। বাকিরাও পারফর্ম করো। 21 টু সাইকেল থিওরি কে দিয়েছে? টু সাইকেল থিওরি হচ্ছে ডেভিস, ঠিক আছে? টু সাইকেল থিওরি কে দিয়েছে? ডেভিস দিয়েছে। তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল। ওয়াটার টেবিল থিওরি কে দিয়েছে? সুইনারটন। 4 মানে C2। স্ট্যাটিক ওয়াটার জোন থিওরি দিয়েছে গার্নার। ইনভেশন থিওরি দিয়েছে ম্যালট। মানে এ অপশন রাইট, ঠিক আছে? দারুণ। 22 নম্বর কোশ্চেন 22। যারা জিওগ্রাফির পরীক্ষা দিচ্ছ, যে কোনো এক্সাম, এনি এক্সাম রিলেটেড টু জিওগ্রাফি, এনি এক্সাম, এনি এক্সাম, তোমাদের সবার জন্য এই ক্লাস, তোমাদের সবার জন্য। অবশ্যই পার্টিসিপেট করো। দেখি আজকে কার কত রাইট হতে পারে, আজকে দেখি কার কত দম, কার কত দম আজকে দেখি, কার পাওয়ার
কে জেতে আজকে, কার কত পাওয়ার দেখি, কে জেতে, কার কে কাকে টক্কর দিয়ে এগিয়ে থাকে দেখি। লিস্ট 1, লিস্ট 2, বুক অ্যান্ড অথার্স। জিওমরফোলজি, এসে ইন জিওমরফোলজি, ফিজিক্যাল জিওমরফোলজি অ্যান্ড আউটলাইন অফ জিওমরফোলজি। ওইদিকে দিচ্ছে উলরিচ অ্যান্ড মর্গান, স্টলার, লোবেক অ্যান্ড ডারি। ঝটপট 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 সলভ করো, কোনটা মনে হচ্ছে। ক্লাসে যারা যারা আছো সবাই কমেন্ট করো, আর জোরে সবাই লাইকটাকে চিপে দাও, যেটা ক্লাসটা সবার কাছে পৌঁছে, এবং ক্লাসটা সাবস্ক্রাইব করো। ঝটপট ঝটপট। তাহলে জিওমরফোলজি কনসেপ্টটা কি দিচ্ছে, জিওমরফোলজি। জিওমরফোলজি হচ্ছে লোবেক, ঠিক আছে। A3 এখানে রয়েছে, এই দুটো কেটে গেল। এসে ইন জিওমরফোলজি কে দিচ্ছে ডারি, ঠিক আছে, B4। ফিজিক্যাল জিওমরফোলজি কে দিচ্ছে স্ট্রলার, ঠিক আছে, C2। D1 আউটলাইন জিওমরফোলজি উলরিচ এন্ড মর্গান, ঠিক আছে, D1। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, অপশন এ ইজ দ্য রাইট। Very important, very important question. Next, 23 on the screen. Sand dunes formed as long, elongated ridges oriented at right angle to the wind direction are known as start dunes, Barkhan, transverse dunes, sieve dunes. কোনটা হবে? ডিউন থেকে কোশ্চেন পরীক্ষায় খুব আসে, ডিউন অবশ্যই পড়ে যাও তোমরা। উইন্ড ডিরেকশনের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকে কোন ডিউনস? উইন্ড ডিরেকশনের সাথে রাইট অ্যাঙ্গেলে থাকে কোন ডিউনস? স্টার ডিউনস, বারখান, ট্রান্সভার্স ডিউনস, সিফ। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সবাই পার্টিসিপেট করো, সবাই। জোর কদমে এগিয়ে চলো সবাই, জোর কদমে। ইয়েস, খুব ভালো। সবাই জোর কদমে এগিয়ে চলো, সবাই পার্টিসিপেট করো, তবেই ক্লাসে মজা আসবে। সবাই। আচ্ছা, উইন্ড ডিরেকশনের সাথে রাইট অ্যাঙ্গেল, উইন্ড যদি এরকম ভাবে যায়, উইন্ডের সাথে কি হয়, রাইট অ্যাঙ্গেলে তৈরি হয়, মানে এরকম ভাবে, ঠিক আছে। এটা কি ডিউন্স হবে? ট্রান্সভার্স ডিউন্স, যেটা পরবর্তীকালে এই সাইডগুলো এরকম সরে গিয়ে তৈরি হয় কি, বারখান। ট্রান্সভার্স পরিবর্তিত হয় বারখান। প্রথম ট্রান্সভার্স থাকে উইন্ড ডিরেকশনের সাথে রাইট অ্যাঙ্গেলে, তো সি অপশন ইজ দ্য রাইট। ওকে, প্যাটার্নস্টার লেক 24 অন দ্য স্ক্রিন। বুস্ট আপ সিরিজ তোমাদের, বুস্ট আপ সিরিজ। পার্টিসিপেট করো, নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করো। প্যাটার্নস্টার লেকস আর ফিচার টিপিক্যাল অফ লাভা প্লেন্স, পিডমন্টস, ডেজার্ট, গ্লেশিয়াল ট্রাফ। কোনটা হবে? সবাই পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট করো। কোনটা মনে হচ্ছে? সবাই। জিওগ্রাফির যারা যারা স্টুডেন্ট এক্সাম দেবে, যে কোনো এক্সাম, সবাই পার্টিসিপেট করো। প্যাটার্নস্টার লেক আর ফিচার টিপিক্যাল অফ লাভা প্লেন, পিডমন্টস, ডেজার্ট, গ্লেশিয়াল ট্রাফ। তাহলে প্যাটার্নস্টার লেক আমরা কোথায় দেখতে পাই? গ্লেশিয়াল ট্রাফে, এরকম জায়গায় দেখা যায়, ঠিক আছে। প্যাটার্নস্টার লেক ভেরি ইম্পর্টেন্ট, তো ডি অপশন রাইট। নেক্সট 25 অন দ্য স্ক্রিন। সবাই খুব ভালো পারফর্ম করছে, এগিয়ে যাও। ল্যাটারাল প্ল্যান্টেশন থিওরি অফ পিডমন্ট ফর্মেশন ওয়াজ প্রপোজড বাই লসন, ডেভিস, গিলবার্ট, এমসি গি। ল্যাটারাল প্ল্যান্টেশন থিওরি
of Piedmont Formation was proposed by Lawson, Davis, Gilbert, McGee. Lateral plantation theory কে দিয়েছে Piedmont Formation এর ক্ষেত্রে? Lateral plantation theory of Piedmont Formation was proposed by lateral plantation theory কে দিয়েছে? Who is the propounder of the lateral plantation theory? Who is the propounder of the lateral plantation theory? Good. Lateral plantation theory Piedmont theory তে কে দিয়েছে? G.K. Gilbert. C option is the right. Good. Okay. হ্যাঁ, যেটা বলছিলাম, সবাই যেও না, ক্লাস শেষ হয়নি, এখনো কোশ্চেন সলভ করাবো। সিইউটি পিজি 2024-এ যারা যারা মার্চে এক্সাম দিচ্ছ তাদের জন্য ক্র্যাশ কোর্স স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? তাদের জন্য ক্র্যাশ কোর্স স্টার্ট হচ্ছে 8 তারিখ থেকে, ফেব্রুয়ারির 8 তারিখ থেকে 7 ফেব্রুয়ারি অবধি তোমাদের অ্যাডমিশন চলবে, 7 ফেব্রুয়ারি অবধি, ঠিক আছে? ফোন নাম্বার এখানে দেওয়া রয়েছে, মাত্র 700 হচ্ছে তোমাদের কোর্স ফি, ঠিক আছে? যেখানে তোমরা দেখতে পাচ্ছ 8 তারিখ থেকে 9 তারিখ অবধি, 9 মার্চ অবধি চলবে এবং এই টপিকগুলোর উপরে ক্লাস এখানে করানো হবে। তোমরা দেখতে পাচ্ছ কী কী টপিকের উপর ক্লাস এখানে হচ্ছে। প্রতিটা ইম্পর্টেন্ট টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, যে টপিকগুলো তোমরা করে না গেলে পরীক্ষায় তোমাদের সমস্যা হতে পারে, সেই টপিকগুলোকে আইডেন্টিফাই করে এখানে ক্র্যাশ কোর্স করানো হচ্ছে। যে ক্র্যাশ কোর্সের মধ্যে তোমরা মক টেস্টও পাবে, মক টেস্টও পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? তাছাড়া স্ট্রাকচার পিডিএফ পেয়ে যাবে, এখানে পিডিএফ পড়লে বুঝতে পারবে যে এই কোশ্চেনে এখানে তোমরা কি কি পাচ্ছ। ডিটেল এক্সপ্লেনেশন হচ্ছে প্রতিটা টপিকে, লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দুটোই অ্যাজ ওয়েল অ্যাজ পেয়ে যাবে তোমরা। তো নিয়ে তোমরা দেখতে পারো যে তোমাদের, আশা করি তোমাদের যা যা চাহিদা সমস্ত কিছু পূরণ হবে এই ক্র্যাশ কোর্সের মাধ্যমে, ঠিক আছে? আর যারা যারা সিইউটি পিজি 2025-এ টার্গেট করছে, যারা যারা সিইউটি পিজি 2025-এ টার্গেট করছে এবং এনটি ইউজিসি নেট সেটের যারা 2024-এর স্টুডেন্ট, তারা জিওগ্রাফি এবং জেনারেল পেপারের জন্য অবশ্যই এই ব্যাচ জয়েন করতে পারে, যেটা জানুয়ারি 4 তারিখ থেকে স্টার্ট হচ্ছে। এভরি থার্সডে অ্যান্ড ফ্রাইডে সন্ধ্যে 7টা থেকে ক্লাস হয়। পার মান্থ বেসিসে ফিস, যেখানে তুমি লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ, ডিটেল এক্সপ্লেনেশন আর প্রতিটা টপিকের, ডাউট ক্লিয়ারিং সেশন, স্ট্রাকচার পিডিএফ অ্যান্ড নোট পাচ্ছ, অ্যান্ড টপিক ওয়াইজ মক টেস্ট তুমি পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এখানে কি হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, ইন্ডাস্ট্রিয়াল জিওগ্রাফি ক্লাস এখন চলছে প্রতিটা টপিকের, ট্রেড অ্যান্ড ট্রান্সপোর্ট জিওগ্রাফি ক্লাস পরে শুরু হবে। এখানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া আছে, চাইলে নিজেরা কন্ট্যাক্ট করে ক্লাস তোমরা অবশ্যই স্টার্ট করো, কারণ থিওরি না পড়লে সিলেকশন হওয়াতে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। তো অবশ্যই থিওরিকে আগে পড়ো, কারণ যে কোশ্চেনগুলো তোমরা দেখছো এই সমস্ত টপিক কিন্তু থিওরিতে কভার করা হয়। একবার আমাদের এখানকার পিডিএফ তুমি নিয়ে দেখতে পারো যে এখানকার পিডিএফ কতটা হেল্পফুল, তারপর বুঝতে পারবে যে ক্লাস তোমার কতটা কাজে লাগে আর কাজে কতটা লাগছে না। যারা সিইউটি স্টুডেন্ট আছো তারা এই ক্র্যাশ কোর্স নিতে পারো, আর যারা এনটি ইউজিসি নেট সেট এবং সিইউটি পিজি 2025-এর স্টুডেন্ট, তারা অনলাইন পেড ব্যাচ তোমরা নিয়ে দেখতে পারো। পার মান্থ বেসিসে ফিস, 1 মাস ক্লাস করে দেখতে পারো যেখানকার পিডিএফ কতটা হেল্পফুল পিডিএফ। ফোন নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই তোমরা এসে কন্ট্যাক্ট করতে পারো, দিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারো, ঠিক আছে? ওকে, চলো নেক্সট ক্লাস 26 অন দ্য স্ক্রিন। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ এ টিপিক্যাল টু গ্লেশিয়াল? প্লাকিং, হাইড্রোলিক অ্যাকশন, ডিফ্লেশন, কোরোশন, ঠিক আছে? 26 যার যেটা ক্লাসে মন দাও, ক্লাসে সবাই ক্লাসে পার্টিসিপেট করো, ক্লাসে মন দাও, সবাই ক্লাসে মন দাও, নলেজ যেখানে পাচ্ছ সেই নলেজের দিকে মন দাও, আশেপাশের জিনিসের দিকে মন দিও না, নলেজের দিকে মন দাও এবং কনসেন্ট্রেট করো। এক্সাম কোয়ালিফাই যখন হবে তখন বাকি কোনো কিছু আর দেখবে মাইন্ড করো, মানে কোনো কিছুই আর তোমার কাছে থাকবে না। তো সুতরাং সাকসেস তখনই মানুষ পাবে যখন তুমি সব কিছু ছেড়ে একটা দিকে মন দিতে পারো। আশেপাশে কে কি কমেন্ট করছে না করছে কিছু দেখার দরকার নেই, ঠিক আছে? আমরা নলেজের দিকে এগিয়ে যাব। হুইচ অফ দ্য ফলোইং প্রসেস ইজ টিপিক্যাল টু গ্লেশিয়াল? প্লাকিং, হাইড্রোলিক অ্যাকশন, ডিফ্লেশন, কোরোশন, কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং প্রসেস টিপিক্যাল টু গ্লেশিয়াল? প্লাকিং, হাইড্রোলিক অ্যাকশন, ডিফ্লেশন, কোরোশন, কোনটা হবে? হুইচ অফ দ্য ফলোইং প্রসেস টিপিক্যাল টু গ্লেশিয়াল? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্রসেস টিপিক্যাল টু গ্লেশিয়াল? অপশন এ, বি, সি, ডি, কোনটা মনে হচ্ছে? গ্লেশিয়াল ইরোশনের সাথে কোনটা যায়? প্লাকিং, হাইড্রোলিক অ্যাকশন, ডিফ্লেশন, কোরোশন, কোনটা যায়? সবাই পার্টিসিপেট করো, সবাই পার্টিসিপেট করো, যেরকমভাবে ক্লাস করছিল সবাই, দেখি আজ কার কতগুলো রাইট হয়। জিওমরফোলজিটাকে আমরা কিন্তু 2-1 দিনের মধ্যে, আজকে যতটা হয় করব, নেক্সট দিনে করব, করে আমরা পুরো জিওমরফোলজিটাকে 100 শেষ করব, করে ক্লাইমেটোলজিতে যাব। এইভাবে পুরো 100 করে কোশ্চেন করে আমরা সলভ করব।
Which one of the following processes is typical to glacial? Plucking, hydraulic action, deflation, corrosion. ওকে, কোনটা মনে হচ্ছে তোমাদের? ওকে, তো গ্লেশিয়ালের সাথে যেটা যায় প্লাকিং ইজ দ্য গ্লেশিয়াল ইরোশন প্রসেস, ঠিক আছে। হাইড্রোলিক অ্যাকশন যায় না, ডিফ্লেশন যায় না, কোরোশনও যায় না। কোরোশন কিসের সাথে যুক্ত আমি পড়েছিলাম? কোরোশন আর কোরেশন এই দুটো টপিক ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। কোরোশন হচ্ছে সলিউশনের সাথে যুক্ত, কোরোশন হচ্ছে সলিউশনের সাথে যুক্ত, আর কোরেশন যেটা সেটা রিভারের সাথে যুক্ত, বহুবার বলেছি। ডিফ্লেশন হচ্ছে এয়ারের সাথে যুক্ত, এওলিয়ান। হাইড্রোলিক অ্যাকশন কিসের সাথে যুক্ত? হাইড্রোলিক অ্যাকশনে তোমরা বলতে পারো রিভারের সাথে যুক্ত, ঠিক আছে। আর প্লাকিং হচ্ছে গ্লেশিয়াল প্রসেসের সাথে যুক্ত, তো অপশন এ রাইট। এই প্রসেসগুলো, ইরোশনাল প্রসেসগুলো ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো প্রত্যেকটাই আমি পেইড ক্লাসে পিডিএফে ডিটেলসে পড়ানো আছে। নেক্সট 27 অন দ্য স্ক্রিন। দ্য ল্যান্ডস্কেপ প্রডিউসড বাই এ সিঙ্গেল ডমিনেন্ট জিওমরফিক প্রসেস। The landscape produced by a single dominant geomorphic process are called simple landscape, compound landscape, monocyclic landscapes, multicyclic landscapes. The landscape produced by a single dominant geomorphic process. কোনো একটা সিঙ্গেল ডমিনেন্ট প্রসেসের ফলে যেটা তৈরি হচ্ছে সেটা কি ল্যান্ডস্কেপ হবে? সিম্পল ল্যান্ডস্কেপ, কম্পাউন্ড ল্যান্ডস্কেপস, মোনোসাইক্লিক ল্যান্ডস্কেপ, মাল্টিসাইক্লিক ল্যান্ডস্কেপ। সবাই কমেন্ট করো, সবাই যারা যারা ক্লাসে আছো সবাই কমেন্ট করো, তবেই ক্লাসের মজা আসবে এবং কে কতগুলো রাইট করতে পারলো সেটা বুঝে যাবে যে কে কোন জায়গায় কম্পিটিশনে রয়েছে। The landscape produced by a single dominant geomorphic process are called simple landscape, compound landscape, monocyclic landscape, multicyclic landscape. ওকে, যখন সিঙ্গেল ডমিনেন্ট জিওমরফিক প্রসেস কাজ করে তখন তাকে আমরা বলি সিম্পল ল্যান্ডস্কেপ। ওকে, তখন তাকে আমরা বলি সিম্পল ল্যান্ডস্কেপ। Okay, next 28 on the screen. Flat top sand ridges with long dimension extending parallel to the prevailing winds but locking the collapsing fronts are called whalebacks, sif, barkhan, sand drift. ডিউন থেকে আরো একটা কোশ্চেন চলে এলো। Flat top sand ridges with long dimension extending parallel to the prevailing winds but locking the collapsing fronts are known as whalebacks, sif, barkhan, sand drift. যারা যারা ক্লাসে রয়েছে সবাই পার্টিসিপেট করো, সবাই সবাই কমেন্ট করো যার যেটা মনে হচ্ছে। ওকে, তাহলে বলছে এই প্যারালাল টু দ্য প্রিভেলিং উইন্ডস বাট কোল্যাপসিং ফ্রন্টটা যখন কোল্যাপসিং করছে তখন তাকে কি বলা থাকে? ওয়েলব্যাক ডিউন্স, ঠিক আছে। ওয়েলব্যাক ডিউন্স অ্যাকচুয়ালি মাইগ্রেটিং করে, মাইগ্রেটিং ডিউন্স হয়ে থাকে। যখন ডিউন্স মাইগ্রেট করছে এক জায়গা থেকে আরেক জায়গায় তখন ওয়েলব্যাক ডিউন্স তৈরি হয়, ঠিক আছে। নেক্সট 29 অন দ্য স্ক্রিন। 29 on the screen. Jhatpat. The river valleys whose course are controlled by the factors which are not determinable are termed as consequent, subsequent, insequent, resequent. অলরেডি আমরা এরকম ধরনের কোশ্চেন কিছুক্ষণ আগেই করেছি। যেটা ডিটারমিনেবল নয়, which are not determinable are termed as consequent, subsequent, insequent and resequent. The river valleys whose course are controlled by factors which are not determinable are termed as. চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, চ্যানেলটা যারা যারা রয়েছে সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং লাইক শেয়ার করে দাও, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, জুড়ে যাও। যে কোনো ক্লাসের পিডিএফ, কন্টেন্ট, সমস্ত কিছু আপডেট সমস্ত কিছু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। The river valleys whose course are controlled by factors which are not determinable are termed as consequent, subsequent, insequent and resequent. ওকে, যেটা নট ডিটারমিনেবল বলেছে, হুইচ আর নট ডিটারমিনেবল, নট ডিটারমিনেবল মানে সেটা হচ্ছে ইনসিকুয়েন্ট, মানে সি অপশন। আমি আগেই বলেছি দুটো ভাগ হয়, সিকুয়েন্ট আর ইনসিকুয়েন্ট। নট ডিটারমিনেবল যেটা থাকে সেটাকে বলে ইনসিকুয়েন্ট, আর যেটা ডিটারমিনেবল হয় সেটাকে বলা থেকে, সরি এটা নয়, তাকে বলা থেকে সিকুয়েন্ট, সাবসিকুয়েন্ট নয়, সেটাকে বলে সিকুয়েন্ট, সেটাকে বলে সিকুয়েন্ট। এই সিকুয়েন্টের মধ্যে কি কি যায়? কনসিকুয়েন্ট যায়, সাবসিকুয়েন্ট যায়, রিসিকুয়েন্ট যায়, আরেকটাও যায় অবসিকুয়েন্ট।
ঠিক আছে, আরেকটা যায় অবসিকুয়েন্ট। আর ইনসিকুয়েন্টের মধ্যে এইমাত্র করালাম, একটা অ্যান্টিসিডেন্ট আর একটা সুপার ইম্পোজ যায়। ওকে, নেক্সট 30 অন দ্য স্ক্রিন। দ্য স্লোপ রিপ্লেসমেন্ট মডেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মডেল। স্লোপের মডেল আমরা পড়েছি। স্লোপ রিপ্লেসমেন্ট মডেল ওয়াজ প্রপাউন্ডেড বাই উড, ডেভিস, পেঙ্ক অ্যান্ড স্টলার। স্লোপের যতগুলো মডেল আছে, স্লোপ রিপ্লেসমেন্ট মডেল, স্লোপ ডিক্লাইনিং মডেল, প্যারালাল রিট্রিট মডেল, সব কটা মডেল পড়ানো আছে পেড কোর্সে। Slope replacement model was propounded by Wood, Davis, Penck and Stoller. Slope replacement model টা কার দেওয়া? Okay, slope replacement model হচ্ছে পেঙ্কের দেওয়া। C option is the right. আচ্ছা, slope declining model কার দেওয়া? কেউ জানলে কমেন্ট করো। Slope declining model কার দেওয়া? Slope declining model কার দেওয়া? যদি জানো অবশ্যই কমেন্ট করো। 31 on the screen. Which of the following is not considered to be characteristic feature of the youthful stage of an ideal normal cycle of erosion? Youthful stage এ দেখা যায় না। গুড, হ্যাঁ ডেভিস, গুড। স্লোপ ডিক্লাইনিং মডেল ডেভিসের দেওয়া। প্যারালাল রিট্রিট কার দেওয়া? প্যারালাল রিট্রিট কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কার দেওয়া? কেউ জানলে কমেন্ট করো। Which one of the following is not considered to be characteristic feature of the youthful stage of an ideal normal cycle of erosion? Natural levees, pothole, gorge, river capture. Which of the following is not considered to be characteristic feature? Yes, parallel retreat LC King এর দেওয়া, ঠিক। Which of the following is not considered to be characteristic feature of the youthful stage of an ideal normal cycle of erosion? যারা যারা ক্লাসে আসছো, ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো ক্লাসের মধ্যে, যাতে সবার কাছে পৌঁছাতে পারে ক্লাসটা। এই ধরনের এত ইম্পর্টেন্ট ক্লাস, প্র্যাকটিস ক্লাস তোমরা কিন্তু আর কোথাও পাবে না, একমাত্র এইখানেই তোমরা পাবে। অলরেডি 500 নিউ কোশ্চেন করানো হয়ে গেছে। Which of the following is not considered to be characteristic feature of the youthful stage of an ideal normal cycle of erosion? Normal cycle of erosion এ youthful stage এ কোনটা দেখা যায় না? কোনটা দেখা যায় না? আচ্ছা, পটহোল, জর্জ, রিভার ক্যাপচার এগুলো সবই ইউথফুল স্টেজে দেখা যায়। ন্যাচারাল লিভি দেখা যায় না। ন্যাচারাল লিভি ইউথফুল স্টেজে দেখা যায়, ম্যাচিওর ওল্ড স্টেজে আমরা দেখতে পাই, ম্যাক্সিমাম ম্যাচিওর স্টেজে দেখা যায়। ঠিক আছে, নেক্সট 32 on the screen. Which type of natural hazard causes maximum damage to human life and property? Hydrological, hydrometeorological, geological, biological. Which type of natural hazard causes maximum damage to human life and property? Hydrological, hydrometeorological, geological, biological. কোন ধরনের ড্যামেজ সবথেকে বেশি প্রপার্টি ড্যামেজ করে? কোন ধরনের হ্যাজার্ড? হ্যাজার্ড আর ডিজাস্টার থেকে আজকাল খুব কোশ্চেন আসছে। হ্যাজার্ড, ডিজাস্টার খুব ভালো করে পড়তে হবে, বিশেষ করে কারেন্ট ডেটা দিয়ে কোশ্চেন আসছে খুব। কারেন্ট ডেটা, হ্যাজার্ড ডিজাস্টার থেকে, কারেন্ট ডেটা থেকে কোশ্চেন আসছে ভীষণ। ঠিক আছে, তো হুইচ টাইপ অফ ন্যাচারাল হ্যাজার্ড কজেস ম্যাক্সিমাম ড্যামেজ টু হিউম্যান লাইফ অ্যান্ড প্রপার্টি? হিউম্যান লাইফ অ্যান্ড প্রপার্টির মধ্যে ড্যামেজ করে কোন হ্যাজার্ড? কোন ধরনের হ্যাজার্ড? হাইড্রোলজিক্যাল, হাইড্রোমেট্রোলজিক্যাল, জিওলজিক্যাল, বায়োলজিক্যাল? তাহলে সব থেকে বেশি করে জিওলজিক্যাল। সি অপশন ইজ দ্য রাইট। ওকে, নেক্সট 33 অন দ্য স্ক্রিন। স্কলার, এদিকে থিওরি। হ্যারি হ্যাম্বোল্ট হেস, হল্যান্ড ডানা, জেফ্রিস, জেমস হাটন। ওদিকে রয়েছে ডক্ট্রিন অফ ইউনিফর্মিটেরিজম, থার্মাল কন্ট্রাকশন থিওরি, থিওরি অফ জিওসিনক্লাইন, সি ফ্লোর স্প্রেডিং থিওরি। ম্যাচিং লিস্ট 1 টু লিস্ট 2। যারা যারা জিওগ্রাফির এক্সাম দিচ্ছ, মাদ্রাসা সার্ভিস এক্সাম আছে খুব সামনেই মার্চে, সেখানেও জিওগ্রাফির 100খানা কোশ্চেন আসবে। ঠিক আছে, তো জিওগ্রাফিটার কোশ্চেন এখান থেকে তোমরা সলভ করো। জিওগ্রাফির এখানে যা কোশ্চেন পেয়ে যাবে সেটা তোমাদের ভীষণভাবে হেল্প করবে। 500 এমসিকিউ সিরিজ ফুল কমপ্লিট করে যাও, প্লাস এই যে সিরিজটা চলছে সেই সিরিজটাকে কমপ্লিট করো।
মাদ্রাসার পরীক্ষা আছে, পিজিটি এক্সাম রয়েছে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের এক্সাম রয়েছে, নেট এক্সাম রয়েছে, সিইউটি পিজি এক্সাম রয়েছে, সেট এক্সাম রয়েছে। এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো, ঠিক আছে, সমস্ত এক্সামের জন্য জিওগ্রাফি রিলেটেড। তো সবাই ক্লাসটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং টেলিগ্রাম লিঙ্কে দিয়ে ডেসক্রিপশনে আছে, ঢুকে যাও, দিয়ে ওখানে কন্টেন্ট সমস্ত পেয়ে যাবে ক্লাসের আপডেট। আর চ্যানেলটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দাও। হ্যারি হ্যাম্বোল্টেস তাহলে কি হবে? হ্যারি হ্যাম্বোল্টেস হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং থিওরি, ঠিক আছে, A4 হবে। তো 4 অপশন এখানে রয়েছে, 3 1 2 কেটে যাবে। B3 হল্যান্ড ডানা কি হচ্ছে? থিওরি অফ জিওসিনক্লাইন, তাহলে 3 অপশন। নেক্সট জেফ্রিস হচ্ছে কি? থার্মাল কন্ট্রাকশন থিওরি, C2। হাটান হচ্ছে ডক্ট্রিন অফ ইউনিফর্মিটিজম, D1। A অপশন ইজ দ্য রাইট। ওকে, নেক্সট 34। Who stated that the slope profile are convex, plane or concave according to the circumstance of the uplifting actions? Davis, Penck, Johnson, Wood. Who stated that the slope profile are convex, plane or concave according to the circumstance of the uplifted action? Slope profile के convex, plane or concave বলেছেন to the circumstances of the uplifted actions। কে বলেছেন? ডেভিস, পেঙ্ক, জনসন, উড। স্লোপ থেকে দিয়েছে কোশ্চেনটা, পেঙ্কের মডেল। স্লোপের মডেলগুলো ভালো করে পড়লে অ্যান্সার করতে তোমরা পারবে। কোনটা মনে হচ্ছে? ওকে, কনভেক্স, প্লেন অর কনকেভ শেপের কথা তাহলে কে বলেছেন? স্লোপের ক্ষেত্রে পেঙ্ক বলেছেন, ঠিক আছে। পেঙ্কের মডেলে আমরা এটা দেখতে পাই, পেঙ্কের স্লোপের মডেলে। নেক্সট 35। The statement present is the key to the past, very important and repeated question related to the catastrophism, uniformitarianism, isostasy, diastrophism। কিসের সাথে যুক্ত? present is the key to the past। present is the key to the past কার সাথে যুক্ত? The statement present is the key to the past is related to the catastrophism, uniformitarianism, isostasy, diastrophism। কিসের সাথে যুক্ত? ক্যাটাস্ট্রফিজম না ইউনিফর্মিটারিজম না আইসোস্ট্যাসি না ডায়াস্ট্রফিজম। ওকে, দ্য প্রেজেন্ট ইজ দ্য কি টু দ্য পাস্ট হচ্ছে ইউনিফর্মিটারিজমের সাথে যুক্ত। ওকে, আমরা আবার কালকে প্র্যাকটিস করবো জিওমরফোলজি রেস্ট যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো। 35 এর মধ্যে কার কতগুলো হলো অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। ওকে, সবাই ক্লাসটাকে লাইক অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দাও, কমেন্ট করো কার ক্লাস কেমন লাগছে না লাগছে, যাতে আমি আরও বেশি করে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে পারি। মোটিভেশনেরও দরকার পড়ে কিছু ক্ষেত্রে। ওকে, এই ক্লাসে জিওপিডিয়ার সাথে জুড়ে থাকো। জিওপিডিয়া তোমাকে যা কিছু দেবে তোমরা আর অন্য কোথাও গিয়ে ঘুরে ঘুরে কিছু করার দরকার নেই, এখানে তুমি সব পেয়ে যাবে। ওকে, চলো বাই সবাইকে, আজকের মতো গুড নাইট সবাইকে। যাও গিয়ে রেস্ট করো, ঘুমিয়ে পড়ো, আবার দেখা হচ্ছে কাল রাত্রি 9টায়, ঠিক আছে। টাটা বাই সবাইকে। লিঙ্ক দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে, জুড়ে যাও যাতে ওখান থেকে সমস্ত আপডেট তোমরা পেতে পারো।